একটি নির্জন দ্বীপ, এক রাতের মধ্যে ১১৫ জন মানুষের অদৃশ্য হয়ে যাওয়া এবং একটি গাছের ওপর খোদাই করা রহস্যময় শব্দ ক্রোয়াটান। কি ঘটেছিল সেই রাতে? কেন তারা কোনো চিহ্ন ছাড়াই মিলিয়ে গেল? তাদের শেষ কথাগুলো কি ছিল? এই রহস্য কি কখনো সমাধান হবে, নাকি এটি চিরকালের জন্য ইতিহাসের অন্ধকারে হারিয়ে যাবে? কিভাবে ১১৫ জন মানুষ এক রাতেই নিশ্চিহ্ন হয়ে গেল? ক্রোয়াটান শব্দের পেছনের রহস্য কি? স্থানীয় আদিবাসীদের সাথে তাদের সম্পর্ক কি ছিল? এই ঘটনার পেছনে কি কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করেছিল? রোয়ানকের হারানো কলোনির রহস্য কি কখনো সমাধান হবে? ১৫৮৭ সাল ক্যারোলিনার রোয়ানক দ্বীপে ইংল্যান্ডের প্রথম স্থায়ী কলোনি প্রতিষ্ঠিত হয়। জন হোয়াইটের নেতৃত্বে ১১৫ জন ইংরেজ সেখানে বসতি স্থাপন করে। তাদের স্বপ্ন ছিল নতুন জীবন গড়ার, কিন্তু তাদের ভাগ্যে কি লেখা ছিল তা কেউ জানো না। কিছুদিন পর জন হোয়াইট ইংল্যান্ডে ফিরে যান সাহায্য ও সরঞ্জাম আনতে, কিন্তু যখন তিনি ১৫৯০ সালে ফিরে আসেন, তখন চোখের সামনে ভয়াবহ এক দৃশ্য। পুরো কলোনি খালি, মানুষ নেই, ঘরবাড়ি নেই, শুধু একটি গাছের ওপর খোদাই করা লেখা ক্রোয়াটান। এই শব্দটি আজও রহস্যের কেন্দ্রবিন্দু। ক্রোয়াটান ছিল স্থানীয় আদিবাসীদের একটি গোত্রের নাম, কিন্তু তারা কি কলোনিবাসীদের হত্যা করেছিল, নাকি তাদের সাথে মিশে গিয়েছিল, নাকি অন্য কোনো রহস্যময় ঘটনা ঘটেছিল? এই ঘটনার পেছনে অনেক তত্ত্ব আছে। কিছু ঐতিহাসিক মনে করেন কলোনিবাসীরা খাদ্য ও পানির অভাবে স্থানীয় আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল। আবার কিছু তত্ত্ব বলে তারা স্প্যানিশ আক্রমণের শিকার হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তত্ত্বটি হল তারা কোনো অতিপ্রাকৃত শক্তির শিকার হয়েছিল। স্থানীয়রা আজও বলে রোয়ানক দ্বীপে একটি অভিশাপ রয়েছে। এই রহস্যের পেছনে অনেক আবেগও জড়িত। কলোনিবাসীদের মধ্যে ছিল নারী, শিশু এবং বৃদ্ধ। তাদের শেষ মুহূর্তগুলো কি হয়েছিল? তারা কি ভয়ে কাঁপছিল, নাকি তারা কোনো আশায় বুক বেঁধেছিল? এই প্রশ্নগুলো আজও আমাদের হৃদয়ে নাড়া দেয়। রোয়ানকের হারানো কলোনি শুধু একটি ইতিহাস নয়, এটি একটি হরর স্টোরি, একটি রহস্য এবং একটি ট্র্যাজেডি। এটি আমাদের মনে প্রশ্ন জাগায়, আমরা কি সত্যিই জানি আমাদের ইতিহাস, নাকি এর মধ্যে অনেক কিছুই রয়ে গেছে অজানা অন্ধকারে? স্টিফেন কিং বলেছেন, রোয়ানকের হারানো কলোনি শুধু একটি ইতিহাস নয়, এটি একটি হরর স্টোরি যা আমাদের মনে আতঙ্ক জাগায়। এটি আমাদের মনে প্রশ্ন জাগায়, আমরা কি সত্যিই জানি আমাদের ইতিহাস, নাকি এর মধ্যে অনেক কিছুই রয়ে গেছে অজানা অন্ধকারে? এটি শুধু একটি কলোনির গল্প নয়, এটি একটি ট্র্যাজেডি যা আজও আমাদের মনে আতঙ্ক। রোয়ানকের হারানো কলোনির রহস্য নিয়ে অনেক সংবাদ, নিবন্ধ, টিভি শো এবং সিনেমা তৈরি হয়েছে। হরর স্টোরি সিজন ৬ এই রহস্যকে কেন্দ্র করে একটি গল্প বলেছে, যা দর্শকদের মনে গভীর রেখাপাত করেছে। লস্ট কলোনি ২০১৫ নামক একটি ডকুমেন্টারি এই রহস্যকে নিয়ে ব্যাপক গবেষণা করেছে। এছাড়াও দ্য নিউ ইয়র্ক টাইমস ২০১৫ সালে রোয়ানকের হারানো কলোনির উপর একটি বিস্তারিত নিবন্ধ প্রকাশ করে, যা এই রহস্যকে নিয়ে মানুষের আগ্রহ আরও বাড়িয়ে দেয়। রোয়ানকের হারানো কলোনি নিয়ে অনেক মিথ প্রচলিত আছে। সবচেয়ে জনপ্রিয় মিথটি হল কলোনিবাসীরা কোনো অতিপ্রাকৃত শক্তির শিকার হয়েছিল। স্থানীয়রা বলে দ্বীপটি একটি অভিশাপের অধীন। কিছু লোক দাবি করে তারা রাতের বেলা কলোনিবাসীদের আত্মাকে ঘুরে বেড়াতে দেখেছে। আবার কিছু মিথ বলে কলোনিবাসীরা একটি জাদুকরী শক্তির মাধ্যমে অন্য কোনো জগতে চলে গেছে। কলোনিবাসীরা স্থানীয় আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল, কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে একটি রহস্যময় রোগ ছড়িয়ে পড়ে যা তাদের সবাইকে মেরে ফেলে। এই মিথগুলোর পেছনে কোনো প্রমাণ নেই, কিন্তু এগুলো আজও মানুষের মনে ভয় ও কৌতূহল জাগায়। এখন পর্যন্ত রোয়ানকের হারানো কলোনির রহস্য সমাধান হয়নি, তবে কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার হয়েছে যা কিছু প্রশ্নের উত্তর দিতে পারে। যেমন রোয়ানক দ্বীপের কাছে কিছু ইউরোপীয় সরঞ্জাম ও জিনিসপত্র পাওয়া গেছে। এছাড়াও কিছু আদিবাসী গোত্রের মধ্যে ইউরোপীয় জিনিসের ব্যবহার দেখা গিয়েছে। ২০১৫ সালে একটি গবেষণা দল রোয়ানক দ্বীপের কাছে একটি নতুন স্থান চিহ্নিত করে, যেখানে কলোনিবাসীদের বসবাসের চিহ্ন থাকতে পারে। তবে এই গবেষণা এখনও সম্পূর্ণ হয়নি। রোয়ানকের হারানো কলোনির রহস্য সমাধানের জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। প্রথমত, আরও ব্যাপক প্রত্নতাত্ত্বিক খনন কাজ চালানো যেতে পারে। দ্বিতীয়ত, স্থানীয় আদিবাসী গোত্রগুলোর সাথে কথোপকথন বাড়ানো যেতে পারে, যারা এই ঘটনার সাক্ষী হতে পারে। তৃতীয়ত,
আধুনিক প্রযুক্তি যেমন ডিএনএ টেস্টিং এবং রিমোট সেন্সিং ব্যবহার করে কলোনিবাসীদের বংশধরদের সন্ধান করা যেতে পারে। এছাড়াও ঐতিহাসিক নথিপত্র এবং মানচিত্রগুলোর পুনর্বিবেচনা করা যেতে পারে। অনেক ঐতিহাসিক মনে করেন কলোনিবাসীরা অন্য কোথাও চলে গিয়েছিল, কিন্তু তাদের গন্তব্যস্থল সম্পর্কে কোনো তথ্য নেই। এই দিকটি আরও গবেষণার দাবি রাখে। আপনি কি মনে করেন কলোনিবাসীরা আদিবাসীদের সাথে মিশে গিয়েছিল? এই রহস্যের পেছনে কি কোনো অতিপ্রাকৃত শক্তি কাজ করেছিল? ৩. রোয়ানকের হারানো কলোনির রহস্য কি কখনো সমাধান হবে? এই রহস্য নিয়ে আপনার মতামত জানান কমেন্টে। আর এই গল্পটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।